আপনাদের সামনে আমি সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় তুলে ধরছেন। ঈমানদার কারা? ঈমানদার তারা যাদের সামনে জিকির করা হলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, অন্তরে আল্লাহর ব্যাপারে ভয় জাগ্রত হয়, তারা ঈমানদার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার তারা যাদের সামনে যদি কোরআন পড়া হয়, কোরআন তারা শুনলে অথবা পড়লে ওই কোরআনের আয়াতগুলা তাদের ঈমান বাড়ায় দেয়। কোরআনের আয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। এখন আপনাদের প্রশ্ন, হুজুর ইসলাহের সাথে গুনাহের সাথে এদিকে ঈমানের কি সম্পর্ক? আপনি এই আয়াত কেন নিলেন? এটা আপনারা এখনই বুঝবেন। বলেন আমার সাথে সবাই, বলেন ঈমানের জায়গা কলব। গুনাহ করলে কলবের উপর আবরণ পড়ে যায়। কলবের উপর যদি আবরণ বাড়তে থাকে, কলব মরিচার নিচে ঢাকা পড়ে যায়। ওই মরিচাওয়ালা কলবের মধ্যে ঈমান নিবু নিবু হয়ে যায়। এবার বুঝে আসছে গুনাহের সাথে ঈমানের সম্পর্ক কিভাবে? গুনাহ করলে কলবের উপর আবরণ পড়ে, কালো আবরণ। এই আবরণে কলবটা ঢাকা পড়ে যায়। আর আমরা জানি ঈমান থাকে কলবে। যেই কলবের উপর গুনাহের যত বেশি আবরণ পড়বে, ওই কলব তত বেশি গুনাহ নামক মরিচার নিচে নিমজ্জিত হয়ে যায়। এই জন্য কলব রাখতে হবে সাফ, পরিষ্কার। ওই পরিষ্কার কলবের মধ্যে ঈমান যদি থাকে, তখন ওই ঈমানের আলো এত বেশি থাকে, সেই আলোতে আল্লাহ তাআলা তাকে মজবুত খাঁটি ঈমানওয়ালা মানুষ বানায় দেয়। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, কোন বান্দা যখন একটি গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে একটি কালো আবরণ পড়ে যায়। যখন ওই বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, তার কলবটা সাদা স্বচ্ছ হয়ে যায়। ফাইন আদা, বান্দা যদি গুনাহ বারবার করে, জিদা, কালো আবরণটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে হাত্তা তালু কলবা, এক পর্যায়ে গুনাহের কালো আবরণের নিচে কলবটা এমন ভাবে ঢাকা পড়ে যায়, এটাকে কোরআনের ভাষায় বলা হয় রন। আমি আবার বলছি, কোরআনে এটাকে বলা হয় রন। রনের বাংলা হলো মরিচা। 30 নম্বর পারা সূরা মুতাফফিফিনের মধ্যে একটা আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে, মরিচা। আর ওই মরিচাওয়ালা কলব কিয়ামতের ময়দানে যখন যাবে, তাদের থেকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি না দিয়ে তাদের থেকে আল্লাহ আড়াল হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আসেন আবার মূল আলোচনায় আসি। ইসলাহি মাহফিল উদ্দেশ্য, আতর দিয়েন না, আতর দিয়েন না কেউ, আল্লাহর রাস্তায় আতর টাতর দিয়েন না। মানে আতর ভালো জিনিস, হ্যাঁ, আমার আশেপাশে দিয়েন না। আমার সাইনোসাইটিস উইথ রাইনোসিস একটা রোগ আছে, এটাতে সব আতর সয় না। 2-1টা আতর ছাড়া আর কোনো আতরই সবে না। আপনারা দিবেন একটু পরে আমার হাঁচি শুরু হবে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ, আতর দিয়েন না। আর বিশেষ করে কড়া আতর দিয়ে নি না, পরে ঝামেলা হয়ে যাবে, বয়ান মাঝখানে ছেড়ে দিতে হবে। আল্লাহ হেফাজত করেন। বাকি এটা আমার দোষ, সেটা আমার কমতি। এটাও একটা ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই সংশোধন হলো ভালো ট্রিটমেন্ট নেওয়া। ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন করা। মাহফিলের নাম ইসলাহি মাহফিল, সংশোধনীয় মাহফিল। যেই মাহফিলে আমরা গুনাহ থেকে আমাদেরকে পুত পবিত্র করব, আমাদের কলব সাফ রাখবো। কেন? কারণ আমাদের কলবের মধ্যে থাকে ঈমান।